তো বন্ধুরা, ফাইনালি আমি আজকে বিশেষ একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তার আজি 22জন বাংলাদেশি জুয়াকালি পুলিশ প্রশাসনে ধরে নিছে। যে কটা লোক যে আমি দেখছি ওখানে 200-250 লোক যে নিয়ে গেছে, একটা হিন্দু নয়, সব মুসলিম। আপনারা দেখতেছেন যে আসামের বিভিন্ন জেলায় বাংলাদেশি সন্দেহযুক্ত বাংলাদেশি হিসাবে বিভিন্ন মানুষ কিন্তু উঠায় নিয়ে পুলিশে হারাস্তি করতেছে। এই কেসটা কত দূর সত্য কত দূর মিথ্যা, আমি একজন প্রত্যক্ষ হিসাবে নিজে ভুক্তভোগী এমন একজন ব্যক্তির কাছে আছি। আপনারা শুনবেন সে কি বলে, তার সাথে কি কি ঘটেছিল। তো আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ হাফিজুর রহমান। আপনার বাসা কোন জায়গায়? আমার এখানে কালাপানি গার অবস্থি। তো যাই হোক, আমরা শুনলাম যে আপনার সাথে কিবা ঘটনা হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছিল একটু খুলে বলবেন? কাহিনীটা হয়েছে মানে কালকের কথা আর কি। কালকে সকালে আমার ঘরে মানে পুলিশ এসেছে। আমার মানে ওয়াইফে কইতাছে যে পুলিশ এসে তে আহত বাইরে। পরে আমি বাইরে বেড়াইছি, বাইরে বেড়ানোর পরে দেখি ফাঁসায় পুলিশ এসে। কয়টা বাজার? মোটামুটি 5টা বাজার সকালে। সকাল 5টা? সকালে 5টার সময় আর কি। আর পরে কয় যে তোমার নাম হাফিজুর নাকি? বললাম মোর নাম হাফিজুর। তোমার মাই কি? ওয়াইফ করলে হ্যাঁ, ওয়াইফ কেছে যে তোমার ওয়াইফের নাম কি? পিছে মই কলো যে প্রিয়া বেগম। কয় তোমালোকৰ আধার কার্ডর কিবা একটা হেরি আছিল, এই তোমালোকে আধার কার্ড বনাব দিছিল, হওয়া নাই, তেনেহলে এইটো আমি ভেরিফাই কৰিব আহিছো। এরপরে আমি কইলাম যে এতে কি করিম আমি, এতে আমার যাব লাগিব নাকি? কয় নহয় তুমি যাব নালাগে, তোমার ওয়াইফক পঠাই দিয়া আমার লগত, যেনেকৈ লৈ যাম আকৌ থুই যাম, ঠিক আছে? আচ্ছা, মই 1 ঘণ্টাৰ ভিতৰত মানে অলপ হুটপুচ কৰিব, আমার স্যার আছে, ডাঙৰ স্যার আছে, সি হুটপুচ কৰাৰ পিছত আকৌ থুই যাম, যেনেকৈ লৈ যাই আছো আপোনাৰ ওয়াইফক মই এনেকৈ থুই যাম। মই কৈছো চাওক এতিয়া মই যাম বাহিৰত, মোৰ ভাড়া আছে, ভাড়া লৈ যাম। কয় নালাগে, একো টেনশন কৰিব নালাগে, মই যেনেকুৱা লৈ যাই আছো দাদা সেনেকুৱাই ৰাখি দিম, ইয়াতে ঘৰৰ ওচৰত নমাই দিম, টেনশন ল'ব নালাগে। এইখিনি কোৱাৰ পিছত তাৰপিছত ঠিক আছে লৈ যাওক। মই মানে বিশ্বাস কৰিলো, যাতে মই ডাইৰেক্টলি কৈছো একোতো নহয়। কয় নাই একো নহয়, তুমি নিশ্চিন্তাত তুমি ভাড়া মাৰিব যোৱা, আমি আকৌ থুই যাম। পিছে আকৌ মানে 10 মিনিট পিছতে মোক কল কৰিছে। আচ্ছা, ডাইরেক্ট কৈ আছে যে ভাইটি তুমি থানাত আহা। তার মানে কি পুলিশে আপনাকে বললো যে আধার কার্ডের কিছু একটা প্রবলেম আছে? একটা আধার কার্ড মানে একটা ডকুমেন্ট, ভারতবর্ষের একটা ডকুমেন্ট, যে আইডি প্রুফ, আইডি আর অ্যাড্রেস দুটাই প্রুফ বোঝায়। সেই ডকুমেন্টে আমরা বানাবার দিছিলাম, হ্যাঁ, কিবা প্রবলেম আছিল, যেটা আধার কার্ডটা রিজেক্ট মারছে ওই জন্য মানে এখন মানে কইতাছে যে বাংলাদেশি ঢুকছে। আচ্ছা আচ্ছা, ওই সময় আমাকে কইছে যে আধার কার্ডটা তোমাদের হওয়া নাই, তাহলে আমার মানে হয়েছে এই কি কয় ভেরিফিকেশন, হ্যাঁ ওইটা আমি চেক করুম আর কি। আচ্ছা, কিবা হুটপুস করি এনেকুৱা কইছে। তারপরে 10 মিনিট পরে আপনাকে যে ফোন মারলো থানায় থেকে, কি বললো আপনাকে? থানার আইসি স্যারে ফোন মেরে কয় ভাইটি এই হেরিত আহা, মালিগাঁও থানাত আহা। পিছত মই লগালগ ওলাই গেলো। আচ্ছা, যার পিছত সি আকৌ কৈ আছে যে তাতে যাইখিনি চাও নাই। পিছত কয় জালুকবাৰী থানাত আহা, 5 মিনিট সময় আছে, 5 মিনিটের ভিতরে আহিব লাগিব। আচ্ছা আচ্ছা, পিছে ইমান জামৰ ভিতৰত মই কেনেকুৱা যাম? আচ্ছা, পিছে তাতে গৈছো, তাতেও নাই। এতিয়া ডাইৰেক্টলি তাৰ পৰা ডাইৰেক্ট কৈ আছে যে আমি আইএসবিডিত আহিছো, আইএসবিডিত আহা। আচ্ছা, আইএসবিডিত গেলো, আইএসবিডিৰ পৰা আকৌ কৈ আছে যে এই সৰুসজাই স্টেডিয়াম যে আছে আচ্ছা, তার ভিতরে আসো। তাতে গেলো, তাতেও নাই। ডাইরেক্ট এই কি কয়, এই আপনি যে গেলেন থানায়, আপনার সাথে কি আরো লোক কি উঠাই নিয়ে আসছে এইভাবে? বহুত। আচ্ছা আচ্ছা, অনেক লোক মানে এইভাবে উঠাই নিয়ে আসছে? মানে সকালে মোটামুটি 200 জন উঠেছে। বাপরে বাপ, তার মানে সবগুলা এই ডকুমেন্টসের প্রবলেম না? সবারই ডকুমেন্টস আছে, সবারই সবকিছু আছে, কিন্তু কথা হইলো কি ওরা কি রাজনীতি করতেছে এগুলা আমাগো মাথায় খেলেও না, আমরা জানি না। আমরা নিরীহ মানুষ, আমরা কামাই করে খাই, আমাগো এগুলার মধ্যে টাইম নাই, এই সিস্টেম আমরা বুঝিও না। তারপরে ওখান থেকে আপনি হুরুহুজা থেকে ওই স্টেডিয়াম আছিল, আচ্ছা তার মানে অনেক লোক হয়েছিল বোধহয়, যার জন্য। আচ্ছা, তারপরে ওখান থেকে কোন জায়গায় নিয়ে গেল আপনাদেরকে? না ওইখানে সারাদিন আছিলাম, মানে 1 ঘন্টার কথা কইছিল যে 1 ঘন্টা পরে আমি 1 ঘন্টা রাখিম, তার পিছতে আপনার মাইকে গেতে থুই যাম, মানে এনেকুৱাকে লৈ গেছে। আর তারপরে আমার এগুলা করার পরে আমি নো টেনশন, মানে আমি ভাবছি যে ঠিক আছে পুলিশে তোমার মিছা তো কব না, এরকম করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে
এই বিভিন্ন জায়গায় থানায় আমার ঘুরানোর পরে ডাইরেক্ট আমি তারপরে গেছি উলুবাড়ি রূপনগর ওনে সারাটা দিন কষ্ট, না কোনো খাবার দেয়রি, না কোনো কিছু দেয়রি, না কথা কহারি, মানে বহুত মানুষ, বহুত লোকজন ছিল। তো ওয়ারির মধ্যে মানে এই গাড়ি নিয়ে গেতেছে, কয় না, পুলিশেও জান না, পুলিশে জিজ্ঞেস করতেছি যে স্যার কি মানে কি এজন্য নিয়েছেন, মানে 1 ঘন্টার কথা কইয়া সারাদিন লাগছে, আমার তো ডর লেগে গেছে গা। তারপর ডাইরেক্টলি আমি ডাইরেক্ট কইছি যে স্যার আপনাদেরকে কি গান লইছে একটু কই যাও, নিউজ লাইভ হতে দেখাইছে, আমি তাতেও কথা পাতিছি, ডাইরেক্ট কই দিছো যে কি গান লই যাচ্ছে, একো মাত বল নাই, একো হেরি নাই, ডাইরেক্ট কলে মানে মারিব আহে, কলে পুলিশ বিলাক সব মারিব আহে। তার মানে জিজ্ঞাসা করলে কি মারার জন্য রাগ করে মারবার নিকে আসে। আচ্ছা, তারপরে তারপরে এরকম করতে করতে হন্ডা হয়ে গেছে। হন্ডা পরে ফের আবার ফোন মারছে পুলিশে যে মালিগাঁও থানাটা। আচ্ছা, মালিগাঁও থানাত গেলাম, যার পরে উনি ডাইরেক্ট আমারে কইলো যে ঠিক আছে মেডিকেল করাই ঘরত লই গেলাম। এইখানে গেছে, কিন্তু ভয় করিছো, বহুত ভয় লাগিছে। আচ্ছা, যাই হোক, আমি আর একটা কথা আপনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু আপনার মিসেস এখানে নাই, আপনার মিসেসকে কি কি প্রশ্ন করা হয়েছে ওখানে? প্রশ্ন মানে কিছুই করা হয় নাই, ডাইরেক্ট উঠাই যে নিয়ে গেছে, কোনো প্রশ্ন নাই, কোনো কিছু নাই। মানে ভোটার কার্ডটা লগে আমি দিয়ে দিছিলাম, ভোটার কার্ড আর যেটা ফিঙ্গারপ্রিন্ট যে দেওয়া হয়েছিল আধার কার্ডের, যার নিকে মানে আইছিল, এই সন্তমূলক আর কি ধরে নিয়ে গেছিল, কিন্তু কোনো কথাবার্তা কোনো কিছু কোয়া নাই। আচ্ছা আচ্ছা, ডাইরেক্টলি ছেড়ে দিছি, কোনো জিজ্ঞেস করেন না, কোনো কিছু জিজ্ঞেস করেন। আর যত কাগজপাতি সব দেখান হয়েছে, এখন কার আমাকেও তো ভিতরে ঢুকা দেয় নাই, পুরা গেট মারা আছে, মানে হাজার হাজার পুলিশ, বড় বড় মানে সব অফিসার, আমাকে ভিতরে ঢুকাবার দেয় না। তো বন্ধুরা, আপনারা ফাইনালি একজন ভুক্তভোগী যেটা সন্দেহযুক্ত বাংলাদেশি হিসাবে উঠায় নিয়ে যাওয়া হয়েছিল। আমরা নিউজে পত্রতে দেখছি অনেক যে বাংলাদেশি বিতরণ করা হোক, বাংলাদেশি সন্দেহযুক্ত বাংলাদেশি বিভিন্ন জেলায় থেকে উঠানো হইতেছে। তো বন্ধুরা, ফাইনালি একজন ভুক্তভোগী ভাইয়ের সাথে আমি কথা বললাম, আপনারা শুনলেন, আপনারা বিচার করবেন, আবার ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এমন কিন্তু আমরা নিউজে শুনেছি অনেক অনেক মানুষের নথিপত্র কিন্তু ঠিকঠাক আছে, তথাপি কিন্তু তাদেরকে হারাশাস্তি করা হইতেছে। জানি না এটার কবে শেষ হবে, আপনারা সবাই। আর এই ভিডিওর দ্বারা আমি সব ভাইদেরকে বলি আছেন, তাদেরকে বলি যারা ঘর ছেড়ে অনেক দূরে আছেন, নিজের নথিপত্র তারা জোগাড় করে রাখবেন। কোন সময় আপনার সাথে এরকম কোনো ঘটনা হতে পারে, আপনারা নিজের নথিপত্র গুলা প্রপার নথিপত্র জোগাড় রাখবেন, যাতে যাই হোক, আর একটা কথা বলবো, আপনারা শুনেন। মানে যে কটা লোক যে আমি দেখছি এখানে 200-250 লোক যে নিয়ে গেছে, একটা হিন্দু নাই, সব মুসলিম। তো আপনারা সব মুসলিম, একটাও হিন্দু নাই, সব কিন্তু মুসলমান মানুষ। আর সব এই মুসলমান মানুষের উপরে কিন্তু তারা ইনকোয়ারি চালাইছে, যাই চালাক, আপনারা নথিপত্র ঠিক রাখেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, একটা সময় আসলে সব ঠিক হয়ে যাবে। তো আমি ইনশাল্লাহ এই ভিডিওটা এখানে আমি সমাপ্ত করছি, আবার দেখা হবে বন্ধুরা।